আসসালামু আলাইকুম। দাবদাহের বিপদে রাজধানীর ৯০% এলাকা, বুঝতে পারছেন? তার মানে মাত্র ১০ ভাগ কোনো রকমে টিকে আছে, বাকি ৯০% হচ্ছে বিপদে আছে। এর কারণ কি? কারণ হচ্ছে বছরকে বছর রাজধানী ঢাকা এবং এর আশেপাশে গাছপালা উজাড় করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, নদী নালা খাল বিল ভরাট করা হয়েছে। তার পরিবর্তে কি করা হয়েছে? কংক্রিটের শহর বানানো হয়েছে, বড় বড় অবকাঠামো বানানো হয়েছে, বিল্ডিং বানানো হয়েছে, গাছপালার চিহ্ন নেই, খোলা জায়গা নেই, খোলা মাঠ নেই। আজকে এই তাপমাত্রা যে পর্যায়ে এসছে, মানে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে আগামীতে এই তাপমাত্রা আরও বাড়তে থাকবে। তাহলে এই যে নল দিয়ে আপনি পানি ছিটিয়ে কতখানি ঠান্ডা রাখতে পারবেন, এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। এগুলো একেবারেই এক ধরনের শিশু সুলভ খেলাধুলা আর কি, যে ঝর্ণা দিয়ে আপনি পানি ছিটাচ্ছেন, বাচ্চা কাচ্চারা নাচানাচি করছে তার ভিতরে। এইগুলি খুবই আই ওয়াশ। যেটা দরকার ছিল গত ১৫ বছর ধারাবাহিক একটা সরকারও সেটা করেনি। প্রচুর গাছপালা লাগানো, মাঠগুলো পুনরুদ্ধার করা, খাল পুনরুদ্ধার করা এবং সেগুলোকে চলমান রাখা, কিন্তু সেটা করা হয়নি। আজকে সেই দাবদাহ বোঝা যাচ্ছে পুরো ঢাকা শহর আস্তে আস্তে মাইক্রো ওভেনে রূপ নিচ্ছে। সেই রিপোর্টটাই বলা হচ্ছে যে রাজধানীর শাহবাগ, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীরা এই গ্রীষ্মে তুলনামূলক কম বিপদে আছেন। কারণ ঢাকার মধ্যে এসব এলাকায় উষ্ণতার মাত্রা সবচেয়ে কম। দেখবেন শীতকালেও একটু শীত বেশি লাগে, ওই যে গাছপালা বা খোলা জায়গা থাকার কারণে। রাজধানীর মধ্যে সবচেয়ে উষ্ণ এখন কামরাঙ্গীর চর ও আদাবর এলাকা। এছাড়া ধানমন্ডি এলাকায়ও উষ্ণতার মাত্রা তীব্র হয়ে উঠেছে। যত বেশি ওই একতলা দোতলা বাড়ি কেটে ভেঙে বহুতল বিল্ডিং করা হয়েছে, তত বেশি মার্কেট, সেই সাথে ততই গাছপালা উজাড় হয়েছে এবং খোলা জায়গাও নষ্ট হচ্ছে, তার ফলে এই উষ্ণতা। সব মিলিয়ে উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের ৯০% এলাকা তীব্র তাপ প্রবাহের বিপদে আছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে ২৪শে এপ্রিল প্রকাশ করা তাপ প্রবাহ বাংলাদেশ আগাম সতর্কতা ব্যবস্থা শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রচণ্ড দাবদাহের এই পরিস্থিতিতে দরিদ্র মানুষের বিপদগুলো চিহ্নিত করতে এই সমীক্ষা প্রতিবেদন ও কর্মপরিকল্পনা তৈরি করেছে সংস্থাটি। আইনুন নিশাত বলছেন যে বিশেষজ্ঞ ব্রাক বিশ্ববিদ্যালয়ের, সাধারণ মানুষের জন্য প্রতিটি রাস্তার মোড়ে খাওয়ার পানির ব্যবস্থা করা, মানুষ যাতে টানা আধা ঘন্টার বেশি তপ্ত রোদের নিচে না থাকেন সেই পরামর্শ দেওয়া এবং রিক্সা চালক ও শ্রমজীবী মানুষের জন্য ছায়ার ব্যবস্থা করা দরকার। কিন্তু কীভাবে সেই ব্যবস্থাপনা কি আমরা গড়ে তুলিনি। এখন টের পাচ্ছি, এখন টের পেয়ে আমরা পানি ছিটাচ্ছি কোনো জায়গায়, সব জায়গায় না। কোন এলাকায় তাপমাত্রা কেমন তা চিহ্নিত করার পাশাপাশি মূলত 4টি সূচক আমলে নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে সংস্থাটি। উষ্ণতার মানচিত্রটি গতকাল রোববার হালনাগাদ করা হয়েছে। তাপমাত্রা, জনসংখ্যার ঘনত্ব, দরিদ্র মানুষের উপস্থিতি এবং ঘনবসতির পরিমাণ ও বস্তির সংখ্যা বিবেচনায় নিয়ে সমীক্ষাটি করা হয়েছে। দর্শক, কি হবে আগামীতে সেটি হলো, আজকে এই 40-42 সহ্য করা যাচ্ছে না। এটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তখন কি হবে? এই পরিস্থিতিটাকে আমাদের নগর কর্তৃপক্ষ, নীতি নির্ধারকরা চিন্তা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।